নমস্কার। আমি সৌরভ ব্যানার্জি। আমি ফার্স্ট টাইম যেটা বলবো ক্যারিওগ্রাফে আমি কিন্তু এই ইনস্টিটিউট থেকে আমি ট্রেনিং নিয়েছি 2017 ব্যাচ। ঠিক আছে, আমার তখন এজ ছিল 20+। তো আমার বরাবরের স্বপ্ন ছিল, আমার ড্রিম জব কিন্তু এমআর জবে আসবো বা এই প্রফেশনের সঙ্গে আমি যাদেরকে দেখেছি তাদের থেকে ইন্সপায়ার হয়েছি। আমার কখনো কিন্তু গভর্নমেন্ট চাকরি প্রতি অতটা ইন্টারেস্ট থাকেনি এখনো অব্দি, টিল নাও। ঠিক আছে, কারণ এখানে কি নেই, এই প্রফেশনে সবকিছুই আছে। এমনকি কেউ যদি ভাবে যে আমি আর্ন করার মতন এমন কিছু আছে, যেটা সে যদি প্রফেশনে থাকে তাহলে সে বুঝতে পারবে যে এখানে কি আছে বা কি লেভেলের টাকা আর্ন করা যায়, বা কি ইনসেনটিভ আছে, বা কি হারে প্যাকেজ পাওয়া যায়, বা কি রকম ইনক্রিমেন্ট পাওয়া যায়, বা কত বড় কোম্পানিতে কাজ করলে কি রকম রেসপেক্ট করে, বা ডাক্তারদের কাছে কি রকম কিভাবে রিলেশন বানালে কতটা কি অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমার লেগেছে, পে করছি অলরেডি। তো এটা নিয়ে যখন ইন্টারভিউ চেস করবে অনেক কিছু ফেস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, অনেক রাউন্ড হবে। বড় বড় কোম্পানিতে যখন যাবে প্রথমে কি হয়, আমি যখন অ্যাবোর্ডে এসেছি প্রথমে আবার একটা টেস্ট হয়েছিল, 80 নাম্বার পেলে সেখানে পাস। ঠিক আছে, ফার্স্ট রাউন্ড, দেন সেকেন্ড রাউন্ড এবিএম লেভেলের রাউন্ড, এবিএম এর লেভেলের রাউন্ডে তুমি ক্র্যাক করলে দেন জেডবিএম লেভেলে দিতে হবে, তারপর জিএম লেভেলে। তো ভয় পেলে চলবে না। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই এখানে। তোমাকে লড়াই করে ছিনিয়ে নিতে হবে। তোমার চাকরিটা কিন্তু কেউ করে দেবে না, তোমাকে ছিনিয়ে নিতে হবে। তোমার এজ ম্যাটার করে। ঠিক আছে, কম বয়সে এসো প্রফেশনে, ফালতু ওয়েস্ট করে ডিএড বিএড এইসব করে আমার মনে হয়, আমার নিজস্ব সাধারণ মতামত, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। সেলস অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশন, ঠিক আছে, মার্কেটিং প্রফেশন, এখানে অনেক কিছু পাওয়ার আছে। যাদের স্বপ্ন আছে, যাদের যে বাবা মাকে বা পোর ফ্যামিলি থেকে অনেক স্টুডেন্ট তো আছে যে কিছু করে দেখাবো, আমার সমাজকে দেখাবো, আমার ফ্যামিলিকে দেখাবো, আমার ফ্যামিলিকে ভালো জায়গায় নিয়ে যাবো। বাস বস করা যাবে, এখান থেকে সবকিছুই করা যায়। ঠিক আছে, জমি জায়গা ঘর বাড়ি প্রপার্টি, মানে ইচ এন্ড এভরিথিং। তুমি যদি এই প্রফেশনে থাকো সবকিছু তোমাকে প্রফেশন দিবে। প্রফেশনটাকে এখান থেকে বুক থেকে ভালোবেসে নিতে হবে। ঠিক আছে, আর কিছু বলছি না, বিশেষ এটাই। ফার্স্ট অফ অল, আমি অভিজিৎ রায়, দুর্গাপুর হেডকোয়ার্টার থেকে। আমি 22 আগস্ট 2022 থেকে কেরিওগ্রাফ থেকে পাস আউট হয়েছিলাম। সব থেকে আমার জীবনে একটা মজার মুহূর্ত ঘটেছিল যেদিন আমি মক দিতে যাই কলকাতা 6 ডিসেম্বর ছিল। আর 7 ডিসেম্বরে ছিল আমার অ্যারিস্টোটি ইন্টারভিউ। সো আমি সেই কলকাতাতে স্টে করেছিলাম। আমার কাছে একটা নতুন শার্টও ছিল। সো আমি ব্র্যান্ড ফ্যাক্টরিতে গিয়ে সেদিন আমি একটা 600 টাকা দিয়ে শার্ট করি যে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। সো আমি ভাবিনি যে কোনোদিন ইন্টারভিউটা প্রথম ইন্টারভিউ আমি অ্যাজ এক্সপিরিয়েন্সের জন্য গেছিলাম। পরবর্তী সময়তে যখন আমার কাছে 6টা 26-এ যখন আমাকে সেকেন্ড টাইমের জন্য কল করা হয়, তখন বললো যে মিস্টার অভিজিৎ তুমি একবার উপরে থেছো। তখন আমি গেলাম, দিয়ে আমাদের যিনি আছেন তিনি আমাকে বললেন যে ইউ আর সিলেক্টেড। আমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিল, এমপ্লয়ি ফর্ম দিল, সেখানে তুমি করলাম। তারপর আমি দুর্গাপুর হেডকোয়ার্টারে রয়েছি এখনো। কেরিওগ্রাফ সম্বন্ধে আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন, অনেক পোর্টাল আছে, ইউটিউবে পোর্টাল আছে, কতজন কি পাস আউট হয়ে বেরোচ্ছে, কতজন কি প্লেসমেন্ট পাচ্ছে, সেটা আপনাদের পুরো নখদর্পণে থাকে। কারণ ওখানে তো একটা মাস্টার ফিজ আপডেশন হয় প্রত্যেক মাসেই। সো আমার মনে হয় যেন যদি আর্লি গ্রোথ চান কেরিয়ারে, যদি ফাস্টার অ্যাকশন গ্রোথ চান, ওয়ান শর্ট অফ অ্যাকশন হয়তো মেডিসিন অনেকজনে জানে, লাইফে যদি ওয়ান শর্ট অফ অ্যাকশন চান তাহলে আমি জয়েন করতে বলবো। গ্র্যাজুয়েশনের পরে ফার্স্ট অফ অল কেরিওগ্রাফিতে একটা 6 মাস আপনি কাটান, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করুন, আপনার টিচিং এবিলিটি পাল্টে যাবে, আপনার ওয়ে অফ থিঙ্কিং লেভেল পাল্টে যাবে। আর স্যার ম্যাডামরা এত ফ্রেন্ডলি, সেটা নতুন করে বলার কিছু নেই। যতক্ষণ না আপনারা জিনিসটাকে ফেস করবেন, আই থিঙ্ক ইটস নট পরে। সো থ্যাংক ইউ ফর কেরিওগ্রাফ। আমি আজকে দাঁড়িয়ে বলতে পারছি বিকজ অফ দ্যাট আমার ব্যাকগ্রাউন্ডে কেরিওগ্রাফ হয়েছে। অ্যান্ড ওয়ান্স এগেন অল অফ মাই রেসপেক্টেড সিনিয়র অ্যান্ড থ্যাংক ইউ ফর। আমি অভিরূপ সরকার, আসানসোল হেডকোয়ার্টারে জুভেন্টাস কোম্পানিতে কর্পোরেটর। এই ক্যারিওগ্রাফ আমাকে একটা খুব ভালো অপরচুনিটি করে দিয়েছে, যেটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য গ্রোয়িং ইন্ডাস্ট্রি আমরা আছি, সেটা হচ্ছে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি, যেটা ডে বাই ডে গ্রো করছে। এবং আমি খুব হ্যাপি এবং প্লিজড উইথ ক্যারিওগ্রাফ অ্যান্ড অলসো স্যাররা যারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে। এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য আমরা অনেকেই প্রিপেয়ার্ড ছিলাম না, ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত ছিলাম না, ক্যারিওগ্রাফ সেটাকে অবগত করিয়েছে। এবং কারেন্টলি আমি এখন জুভেন্টাস কোম্পানিতে কর্মরত, তার আগে আমি অ্যালেমনিকে ছিলাম। ঠিক আছে, কাজের এক্সপিরিয়েন্স বলতে ডেলি টু ডেলি
কল করা, ডাক্তারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, ডাক্তারদের ভালো ফিডব্যাকটা নেওয়া, সেরকম আমাদের ফিডব্যাকটা ডাক্তারদের কাছে জানানো, ডেইলি নিড কি আছে আমাদের, কোম্পানির নর্মস ফলো করা, এইগুলো হচ্ছে আমাদের কাজের বেসিক রোলস এবং রেসপন্সিবিলিটিস অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা খুব প্লিজড যে আমি জুভেন্টাসে আছি এবং আগামী দিনে আমার কেরিয়ার আরও ভালো করতে চাই জুভেন্টাসে থেকে বা অন্য কোম্পানিতে থেকে, এটাই আমি একটু বললাম। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি সবাইকে বলতে চাই, যারা নিউ জয়েনি আছে তারা বলবো যে ডাক্তারের সঙ্গে ভালো করে ইন্টারেক্ট করো, তারা একটুখানি ভালো করে ট্রাই করো যাতে ইমপ্রুভ করো, বিল্ড রিলেশনশিপ এই প্রফেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট একটা। তো সেটাই বলার যে এক্সপিরিয়েন্স আমরা 1.5 বছর ধরে আছি, আমরা খুব ভালো এক্সপিরিয়েন্সেই আছি এবং আমরা মনে করছি যে আমরা যেখানে আছি সব থেকে বেস্ট আছি। থ্যাংক ইউ। আমার নাম অমিত যাদব, আমি আসানসোল থাকি। এখন আমি প্রেজেন্টলি ইন্ডোকো রেমেডিতে আছি। আমি জয়েন করেছিলাম কেরিওগ্রাফি 27 অগস্ট 2021 অ্যান্ড থ্রু দ্যাট টাইম ইটস ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আমি খুব এনজয় করেছি। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যান্ড এটা আমি চাইছি যে ফার্দার নিজের লাইফে প্রোগ্রেসের জন্য এটা আমি নিয়ে পড়ে যাই। ওর জন্য স্যারদেরকে অনেকটাই মানে কৃতজ্ঞ রয়েছি যে স্যাররা এতটা হেল্প করতে পেরেছে আমাকে। থ্যাংক ইউ। আমার নাম অনিকেত কর্মকার, আমি জুভেন্টাস কোম্পানিতে আছি। ফার্স্ট অফ অল বলতে চাই এই ক্যারিওগ্রাফ সম্বন্ধে। আমি ফ্রেশার ছিলাম, তো ক্যারিওগ্রাফি এসেছিলাম জাস্ট ট্রেনিং এর জন্য। এর আগে তো কোনো মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যাপারটা কি কি জিনিস, ইন্ডাস্ট্রি কেমন, সেসব কিছুই জানতাম না। তো ক্যারিওগ্রাফ সেই জিনিসটা আমাদের দিয়েছেন। অ্যান্ড ক্যারিওগ্রাফ এমন নয় যে প্রথমে ট্রেনিং দেবে আর শুধু প্লেসমেন্ট দিয়ে তারপর ছেড়ে দেবে, সেটা নয়। মানে সব রকমের প্লেসমেন্ট আফটার মানে চাকরির পরও যদি আরো প্লেসমেন্ট দরকার হয়, সেজন্য ক্যারিওগ্রাফের আলাদা করে গ্রুপ আছে অ্যান্ড সেখানেও খুব সুবিধা অ্যান্ড প্লেসমেন্ট আসতে থাকে। তো ক্যারিওগ্রাফের বলতে চাই যারা ফ্যাকাল্টি আছে তারা খুব ভালো অ্যান্ড ভেরি হেল্পফুল। অ্যান্ড ক্যারিওগ্রাফ থেকে যে মানে নোটস দেওয়া হয় সেগুলো বা ইন্টারভিউয়ের জন্য যেমন ভাবে প্রিপেয়ার করা হয় সেগুলো খুবই অ্যাকুরেট। অ্যান্ড আমি নিজের রেজাল্ট পেয়েছি এটা। অ্যান্ড যেহেতু আমি ফ্রেশার সেজন্য আমি তো কিছুই জানতাম না। তো ক্যারিওগ্রাফ যা যা শিখিয়েছে তার মধ্যে থেকে এভরিথিং আমার হেল্প হয়েছে ইন্টারভিউতে। তো এটুকুই বলতে চাই ক্যারিওগ্রাফি সম্বন্ধে। ইট ইস দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন দুর্গাপুর, আসানসোল অ্যান্ড কলকাতা, এভরিওয়্যার। থ্যাংক ইউ। আমার নাম অনুকূল প্রধান, আমার বাড়ি দুর্গাপুরেই। আমার ক্যারিওগ্রাফে জয়েনিং 2014। আমি ওইখানে করার পর 2015 থেকে আমার অ্যাজ এ ক্যারিয়ার স্টার্ট করি HNH-এ। এখান থেকেই চাকরি পাওয়া ক্যারিওগ্রাফ থেকে। আর তারপরে 3-4 বছর DSO বা মেডিকেল ইনস্টিটিউট থাকার পর আমি এখন প্রমোশন নিয়ে ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার আছে এখানেই আছি। আর একটা কথা যে এই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, কাজ করতে হবে। অরবিন্দ কর্মকার, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। আমি এই মুহূর্তে হেক্টর ফার্মাসি থেকে LLB-তে কর্মরত। আমি 2014 সালে কেরিওগ্রাফ থেকে পাস করেছিলাম। বেসিক্যালি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি কিছু জানতাম না, কিন্তু কেরিওগ্রাফে আসার পরে একটা সম্যক ধারণা নিয়ে তাতে ফিল্ডটাতে জয়েন করি। প্রথমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করার পর একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি, যদি অদম্য ইচ্ছা থাকে আর চ্যালেঞ্জেস নেওয়ার যদি একটা মনোবল থাকে, ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিটাতে গ্রোথ করা যায়, কেরিয়ার গ্রোথ করা যায় এবং একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু উপার্জন করা যায়। এটা প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। এবং স্ট্রাগল যদি কেউ পছন্দ করে, স্ট্রাগল করার পরে সাকসেস পাওয়ার যে মজা, সেটার অনুভূতি একটা আলাদা ধরনের। যে অনুভূতিটা আমি পেয়েছি, কারণ আমি যখন 2014 সালে HNH জয়েন করি, তারপর থেকে শুরু করে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা কোম্পানিতে থাকে, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে থাকে এবং প্রত্যেক প্রফেশনে থাকে। সেই হার্ডেলগুলোকে পার করে এসে যদি পেশেন্স রাখা হয় এবং যদি অনেস্টলি কাজ করা যায়, আমার মনে হয় উন্নতি সম্ভব। এবং আমি বর্তমানে অ্যাজ এ ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার হিসেবে HNH-এ কাজ করছি। তাই তোমাদের প্রত্যেককে আমার এটাই একটা সাজেশন হবে যে ইন্ডাস্ট্রি ইজ ভেরি গুড। যদি প্রত্যেকে তাদের অদম্য ইচ্ছা থাকে, ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে গ্রো করা যাবে এবং তোমরা প্রত্যেকেই এসে গিয়েছো। থ্যাংক ইউ। দুর্গাপুর। আমি একটা জিনিস সকলকে সবাইকে বলতে চাই, যেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি 2015 সালে শেষের দিকে আমি কেরিওগ্রাফ থেকে পাস আউট হই। তারপরে আমি
অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি ম্যাক্রিওস ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কাজ করছি এখন। তো সবাইকে বলতে চাই, ফার্মাসিউটিক্যালসে হিউজ গ্রোথ রয়েছে, কেরিয়ার গ্রোথ অপরচুনিটি। তো যদি কেউ এই প্রফেশনে আসতে চাইছো সেক্ষেত্রে তোমরা একটু বিবেচনা করে দেখতে পারো, এবং কেরিওগ্রাফ ইজ দ্য বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট। তো সেক্ষেত্রে তোমরা কেরিওগ্রাফের ট্রেনিং নিয়ে সেটা কমপ্লিট করে তারপর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমরা এন্ট্রি দিতে পারো। এখানে হিউজ কেরিয়ার গ্রোথ অপরচুনিটি রয়েছে, তো তোমরা সেটা বিবেচনা করতে পারো। থ্যাংক ইউ। আমি দুর্গাপুরে থাকি। আমি 2019 ব্যাচে আমি কেরিওগ্রাফ আমি জয়েন করি, তারপর অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স করার জন্য। তারপর আমার প্রেজেন্ট আমি ডক্টর রেড্ডিজে আমি প্রেজেন্ট 3 বছর আমি কাজ করছি। অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি কিছু জিনিস আমি বলবো, যারা গ্র্যাজুয়েশন পাস করে ভাবছো যে কি করবো না করবো, তাদেরকে একটু সাজেস্ট করতে পারি যে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রাই করো, খবর নাও, তারপরে তোমরা এসো। কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, টোটালি তুমি বাইরেটাকে তুমি এনজয় করতে পারবে, এবং যেটুকু কাজ আছে আমাদের সেটুকু এনজয় করতে পারবে। এবং তাছাড়াও আমাদের আছে যেটা আমাদের সোসাইটিতে যেমন খুব ভালো আমাদের নামি দামি আমাদের যেমন ডাক্তার, তাদের সঙ্গে আমরা মিট করতে পারি, এটার জন্য আমরা খুবই লাকি। তো চেষ্টা করো যে যেন গ্র্যাজুয়েশন পর থেকে যারা ভাবছো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করবো, তারা অবশ্যই কেরিওগ্রাফে অ্যাডমিশন নাও। এনারা খুব ভালো আমি অনয়ন বাসু, 31শে জুলাইয়ের ব্যাচ। আমি 9 নভেম্বর আমি শেষ করেছি, এবং তারপরই আমি নভু মেডিকামেন্টে জয়েন করেছি। আমার 12 ডিসেম্বর থেকে ট্রেনিং শুরু হচ্ছে, আর আমি জানুয়ারি 1 থেকে জয়েন করছি। আমার নাম দীপ কুমার মুখার্জি। আমি 29শে অক্টোবর 2022-এর ব্যাচে কেরিওগ্রাফে ভর্তি হই। তো কেরিওগ্রাফে ভর্তি হওয়ার পরে মেনলি যেটা আমি দেখি যে আমি একটা নতুন ফ্যামিলি পাই এখানে। স্যার ম্যাম বা আমার যারা ক্লাসমেট ছিলেন, তাদের একটা নতুন ফ্যামিলিতে আমি জয়েন করি এখানে। তারপর আমি এখানে 3 মাস ক্লাস করি। 3 মাস ক্লাসে আমি অনেক কিছু শিখেছি। স্যার ম্যাম যারা পড়িয়েছিলেন তাদের পড়াগুলো বুঝতে পেরেছি। তো একটা ইন্টারেস্ট জন্মেছিল। যেহেতু আমি যখন ঢুকি, মানে আমার একটা বন্ধুর বলাতে আমি এখানে করেছিলাম, ফার্স্ট ইয়ার ছিলাম। তো তারপর আমার পড়তে পড়তে একটা নিজেরও আগ্রহ বেড়ে যায়। আমি এখানে 3 মাস কমপ্লিট হওয়ার পরে যখন ভ্যাকেন্সির জন্য করি, স্যার ম্যামরা খুবই হেল্প করেছিলেন। এখান থেকেও ভ্যাকেন্সি পেয়েছিলাম। ফার্স্টবারে পাইনি আমি, ফার্স্টবার যেখানে ফেলিওর ছিল আমার। তো তারপর সেকেন্ডবারে যখন হলো, তখন আমি নিয়ন ইন্টারভিউ দিলাম। কারণ আমি নিয়ন ল্যাবরেটরিজে দুর্গাপুর হেডকোয়ার্টারে জব করছি অ্যানেস্থেসিয়া ডিভিশনে। তো স্যার ম্যামদের সবসময় কাছে পেয়েছি। আর আমি ভবিষ্যতে যারা এই প্রফেশনে আসতে চাই তাদেরকে একটাই সাজেস্ট করবো যে তারা কেরিওগ্রাফে আসুক। মানে এখান থেকে অনেক কিছু তারা পাবে, শুধুমাত্র ভ্যাকেন্সি বলে নয়, অনেক কিছু ভালো শিক্ষা হোক বা একটা ফ্যামিলি হোক, নতুন ফ্যামিলি পাবে। সবাইকে এটাই বলবো আমি, যে তারা যেন যদি করে এই প্রফেশনে আসার ইচ্ছুক হয়, তাহলে নিশ্চয়ই তারা কেরিওগ্রাফে একবার আসবে। আমি কেরিওগ্রাফি স্টুডেন্ট 2011 ব্যাচের। তো আমি প্রায় 12 বছর হলো এই প্রফেশনে আছি। আমি এখন প্রেজেন্টলি মেডমেনরে কাজ করি। তো আমি কেরিওগ্রাফি যখন কোর্স করা স্টার্ট করি, তারপর 2 মাসের আমাদের কোর্স ছিল। তো তারপরে আমি এখান থেকেই জবের অপরচুনিটি পাই। আমি ফার্স্ট কোম্পানি আমার সিপলা ছিল, এবং সেখান থেকেই আমি আমার কেরিয়ার স্টার্ট করি। তো অ্যাজ এ সেলস প্রফেশন হিসেবে বলতে পারি যে এই প্রফেশনটার গ্রোথ খুব ভালো। এখানে স্যালারি স্ট্রাকচার ভালো, ইনসেন্টিভ স্ট্রাকচার ভালো। হ্যাঁ, ইনসেন্টিভ দিয়ে তুমি অনলি স্কাই ইজ দ্য লিমিট এখানে, যদি তুমি আর্নিং এর চিন্তা ভাবনা করে থাকো। তো সেই তো সমস্ত দিক বিচার বিবেচনা করে আমি বলতে পারি যে কেরিওগ্রাফ হলো ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, যেখান থেকে তুমি তোমার জবের অপরচুনিটি পেতে পারো। তোমরা কেরিওগ্রাফের ব্যাপারে খবর নিতে পারো। আমার নাম সোনালি হালদার। আমার নাম সোনালি হালদার। আমি 2018 ব্যাচ কেরিওগ্রাফে। অনেক লেটেই আমার এই প্রফেশনে আসা। শুধু একটা জিনিস বলবো যে আমি অনেক হোপ ছেড়ে দিয়েছিলাম প্রথম কথা, যে কিছু হবে কি হবে না, ইভেন স্যারকে জিজ্ঞেস করেছিলাম। তো যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো, আমি বলবো অপরচুনিটির জায়গা প্রচুর আছে এখানে, যেটা নিজেরা কেরিয়ার গ্রোথ করতে পারো।
শুধু হোপ রাখতে হবে নিজের ওপরে অ্যান্ড কোরিওগ্রাফের উপরে। থ্যাংক ইউ। আমি বোলপুর থেকে, যখন সবাই কেরিয়ার খুঁজছিল তখন আমি কোরিওগ্রাফে এসে জয়েন করি 2018 সালে। তারপর থেকে স্টিল নাও আমি 2019-এ চাকরি পাই, জুভেন্টাসে আমার ফার্স্ট কেরিয়ার শুরু হয়। সেখান থেকে এখন আমি গ্লেনমার্কে আছি, কিছুদিন আগে আমি গ্লেনমার্ক জয়েন করেছি। তো কোম্পানি সম্বন্ধে এটুকুই বলবো যে মার্কেটিংয়ে আমাদের ভালো, যে সমস্ত মার্কেটিং নলেজ লোকে বাইরে থেকে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে বেড়ায়, তো ফাঁকাতে আলোচনার মধ্যে কেউ কোনো কথাতে যাবেন না। এদের মধ্যে ঢুকলে বা আমাদের মধ্যে এই ট্রেনিং সেন্টার এলে আপনাকে প্রপার গাইড করা হবে এবং সেখান থেকে আপনি গাইডেন্সের মাধ্যমে বুঝতে পারবেন যে মার্কেটিংয়ের জবে কী কী স্কিল লাগে এবং আপনার মধ্যে হয়তো কিছু লুকিয়ে আছে, সেটাকে আপনারা ফুটিয়ে তুলবে এই কোরিওগ্রাফ। আমার যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে আমার কোরিওগ্রাফে অনেক অবদান রয়েছে এবং স্টিল নাও আমি এরকমভাবে যেটুকু সাফল্য পেয়েছি বাবা মার পর থেকে, কোরিওগ্রাফের পর থেকে, এরকমভাবেই চালিয়ে যেতে চাই এবং এই সাফল্যের জন্য আমি কোরিওগ্রাফকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কোরিওগ্রাফ। আমরা যে ফার্মা সিস্টেমে এখন রয়েছি, আমি পীযূষ কান্তি ঢক, বাঁকুড়া থেকে, দুর্গাপুর কোরিওগ্রাফ থেকে আমি 2012 সালে কোর্স কমপ্লিট করেছিলাম এবং 12 সালের শেষের দিকে আমি জয়েন করেছি কোরিওগ্রাফে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বাঁকুড়া হেডকোয়ার্টার নিয়ে, বাঁকুড়া উইথ পুরুলিয়া। তো দীর্ঘ যে রাস্তা পেরিয়ে এসেছি টিল ডেট, আজকের ডেট পর্যন্ত, সেই জায়গায় এসে একটা কথাই বলবো, আমরা সবাই জানি যে মাঝে একটা যে করোনা সিচুয়েশন আমরা পার করে এসেছি, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু কর্মীরা ছাঁটাই হয়ে বাড়িতে বসে আছে, কিন্তু এই একটা প্রফেশন যেটা আমরা বাড়িতে বসে আমরা হোমওয়ার্ক করেছি কিন্তু ছাঁটাইটা আমাদের হয়নি। কাজেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা কথা বলবো যে তোমরা কিন্তু এই প্রফেশনটাকে চুজ করো। এটা কিন্তু এটুকু বলতে পারি যে দীর্ঘদিন ধরে যে আমরা পথটা পেরিয়ে এসেছি এখনো পর্যন্ত কিন্তু চলছে, হাসি মুখে চলছে। তাই থ্যাংক ইউ কোরিওগ্রাফ, আবার একবার বলবো থ্যাংক ইউ কোরিওগ্রাফ। থ্যাংক ইউ অল। Good afternoon. Myself Pulak Shaha. Actually, I have joined choreograph at 2012, and I have completed choreograph course on 2012 on May month, and I have got the job at Mankind Pharma Private Limited on 2012 June month. And last 10 years I have worked as a MR, and last 2 years I have got promoted as a manager from Mankind Pharma. Right now I am changed to my job, and I am right now in senior manager at the Kepler Healthcare Private Limited. And this is the platform where I can grow myself, and I have got the opportunities also. And this is the choreograph where I have got the opportunities to develop myself, and I got much more information about the choreograph, so that I have joined here. And right now I will be the second line manager in the Kepler Healthcare. So that's all from my side. আমি কোরিওগ্রাফে 15 জুলাই জয়েন করেছি। তো জয়েন করার 3 মাস ইন্টারভিউ দেওয়ার পরে আমি 3 মাস জয়েন করার পরে আমি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। ফার্স্ট ইন্টারভিউতে আমি সিলেকশন করে আমি বাঁকুড়া হেডকোয়ার্টারে জয়েন করেছি। থ্যাংক ইউ কোরিওগ্রাফ। গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম পুরুষোত্তম, আমার বাড়ি কাজড়া অন্ডাল। আমি কোরিওগ্রাফ জয়েন করেছি আগের বছর এপ্রিল মাসে। একটা ভালো একটা কোম্পানি ইউএসবিতে চাকরি পেয়েছি, আমি খুবই গর্বিত। থ্যাংক ইউ সো মাচ কোরিওগ্রাফ, ইউ ক্যান জয়েন অলসো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমার নাম হচ্ছে সালামত খান, আমি বর্ধমান থেকে, আমার হেডকোয়ার্টারও বর্ধমান। আমি জানুয়ারি 29 2021 ব্যাচ। কোরিওগ্রাফ আমাদেরকে সত্যি কথা বলতে অনেক স্কিল করে দিয়েছে, যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে তোমার স্কিল থাকে না, তোমার কোনো বেসিক নলেজ থাকে না অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি। এখানে কোরিওগ্রাফ খুব একটা ভালো একটা নিজের জায়গা রিপ্রেজেন্ট করে। সত্যি কথা বলতে আমি 3 মাসের ব্যাচে নিজেকে অনেকটাই ইমপ্রুভ করেছিলাম। অন্যান্য পার্সপেক্টিভ থেকেও আমি বলবো আমাকে কমিউনিকেশনে অনেক বেশি কোরিওগ্রাফ হেল্প করেছিল। থ্যাংক ইউ। গুড আফটারনুন, আমি সায়ন দাস। বর্তমানে আমি এখন জাইডাস হেলথকেয়ারে কর্মরত। আমি 2018 সালে আমি কোরিওগ্রাফে ট্রেনিং করেছি এবং তারপরে ওনারা অপরচুনিটি দিয়েছেন আমাকে প্রফেশনে পাওয়ার জন্য। এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে এটুকুই বলবো, যদি চ্যালেঞ্জেস চাও অ্যান্ড তোমরা যদি চাও যে
আমরা ফ্যামিলির জন্য কিছু আর্ন করবে বা নিজের জন্য কিছু কেরিয়ার স্ট্যাবলিশ করবে, তো বলবো যে কেরিওগ্রাফ হচ্ছে দ্য বেস্ট অফ বর্তমানে থাকি, বর্তমানেই আমার হেডকোয়ার্টার। তো ফার্স্ট আমার যখন এই কেরিওগ্রাফ থেকে আমার যখন জার্নিটা স্টার্ট হয়, কেরিওগ্রাফ থেকে আমি এখন স্টিল নাও এখন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল টেলমা ডিভিশনে রয়েছি। তো এটা এর পিছনে একমাত্র যে জায়গাটার খুব মানে স্পেসিফিক একটা যে জায়গার নাম না বললি না, সেটা হচ্ছে কেরিওগ্রাফ। তো সেখানে বিশেষত দেবলনি ম্যামের মানে রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব, তার কর্তব্য এবং উকুল সেলের গাইড, এই সমস্ত কিছু নিয়ে বলা, এদের ওনাদের যে একটা বিশাল বড় অবদান রয়েছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। তো এটা এই কেরিওগ্রাফের জন্য আমরা যে সত্যি কথা বলতে কি মানে এখানে দাঁড়িয়ে একটা আর্টসের ছেলে বা সায়েন্সের ছেলে বা যে কোনো মিডিয়ামের ছেলে হোক না কেন, তারা এই জায়গায় এলে তাদের যে কেরিয়ার যে কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য যে প্রি প্ল্যানিংটা দরকার, যে প্ল্যাটফর্মটা দরকার হয়, যে তাকে সেই জায়গাটাতে এস্টাবলিশ হওয়ার জন্য, সেটার জন্য কেরিওগ্রাফ একদম মানে একদম বেস্ট, সেটার জন্য কোনো সন্দেহ নেই। তো আমি সমস্ত গুড উইশার মানে নিউ কামারদের জন্য আমি গুড উইশার জানাবো এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। ইন্ডাস্ট্রিতে এলে পরে তুমি সমাজের মানে সমস্ত চাহিদা, সমস্ত নিড, ফ্যামিলির মধ্যে দায়িত্ব, কর্তব্য, নিজস্ব জীবনের যে ইচ্ছা, সবকিছু পূরণ করার জন্য কেরিওগ্রাফ ইজ বেস্ট অ্যান্ড কেরিওগ্রাফ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ প্রফেশন। থ্যাংক ইউ। আমার নাম সৌরভ খান। আমি লাস্ট 7 বছর ধরে আমি এই প্রফেশনে রয়েছি। তো এখন আমার কাছে যা মানে এখন যে আমার কেরিয়ারের যা গ্রোথ, আমি টোটালটাই শিখেছি কেরিওগ্রাফ থেকে, এবং আগামী দিনেও প্রত্যেক বছর যে কেরিওগ্রাফ থেকে কিছু শেখা যায়, সেটা নতুন ব্যাচ যারা বেরোচ্ছে তাদেরকে দেখেও কিছু শেখা যায় যে হ্যাঁ এখনো কেরিওগ্রাফের মানে ভালো করে বা কি করে গ্রো করা যায় নিজের লাইফে, সেটা এখনো ভালোভাবে শেখাচ্ছে। তো এখনো আমি সেটা মানে মানি যে কেরিওগ্রাফ থেকে মানে ট্রেনিং বা শিক্ষা নিলে হয়তো আগামী দিনে যারা নতুন যারা আসবে এই প্রফেশনে, তাদের হয়তো কিছুটা হলেও ভালো হবে, এবং এই প্রফেশনে তো অনেক কিছু নিজেকে গ্রো করার জন্য চেষ্টা করার জন্য এবং লাইফ আছে, এটাই আমি বলবো। গুড মর্নিং, আমার নাম সৌভিক মন্ডল। আমি 2022-29 কেরিওগ্রাফে ট্রেনিংয়ের জন্য ভর্তি হই। কেরিওগ্রাফ আমার কাছে কাছের একটা ইনস্টিটিউট, শুধুমাত্র এই কারণেই নয় যে আমি সেখান থেকে জব পেয়েছি বা কেরিওগ্রাফে ভর্তি হওয়ার পর স্যার ম্যাম, বিশেষ করে মুকুল স্যার, দেবলীনা ম্যাম, তাদের যে অবদান বা আমার কলকাতার যে শাখা আছে তাদের যে অবদান, সেটা আমার কাছে মানে সারা জীবনের কাছে সারা জীবনের বিরাট একটা পাওয়া। কেরিওগ্রাফে ভর্তি হওয়ার পর আমি এখন ওই যে কেরিওগ্রাফের মানে অপরচুনিটি আছে আমাদের গ্রাজুয়েট লেভেলের পর এই প্রফেশনে আসতে পারবো, তখন আমি ভর্তি হই। তারপরে যখন স্যার ম্যামদের ক্লাসগুলো করে সত্যি মানে মনে হয়েছিল যে মানে ভীষণ উপকৃত হয়েছিলাম। তারপর থেকে আমি আমার ট্রেনিং শেষ হয়, ট্রেনিং শেষ হওয়ার পর এখান থেকে যখন খবরগুলো পেতাম, স্যার ম্যামরা তারপরও প্লাস আমার ট্রেনিং পিরিয়ডের সময় শেষ হওয়ার পরও তারা যেভাবে আমাকে প্রতিটা মুহূর্তে গাইড করেছে, তারা যেভাবে আমাকে ব্যাক আপ করেছে, মাঝে মাঝে প্রথম কয়েকটা ইন্টারভিউ যখন হয়তো পেলাম না বা সাকসেসফুল হয়নি, তখনও স্যার ম্যামরা যেভাবে আমাকে গাইড করেছে, পাশে থেকে তার যে ভরসা দিয়েছে, এই ভরসাটার ভীষণ প্রয়োজন ছিল এই সময়। তারপর অ্যাপেক্সের ইন্টারভিউ আমি এখান থেকে ভ্যাকেন্সি পাই কেরিওগ্রাফ থেকে। তারপর অ্যাপেক্সে আমি জয়েন করি 5 এপ্রিল 2023-তে। এখন আমার 8 মাস হয়ে গেল, আমি সেখানে সাকসেসফুলি আছি, ভালো লাগছে কাজ করে। থ্যাংক ইউ কেরিওগ্রাফ। যারা ভাবছো যে এই প্রফেশনে আসার জন্য যারা ইচ্ছুক, যারা আসতে চাইছো, আমি তাদেরকে অবশ্যই বলবো কেরিওগ্রাফে আসো, ভর্তি হও। এখানে আমাদের দুর্গাপুরে ইনস্টিটিউট রয়েছে, যাদের যেখান থেকে কাছে হবে। কলকাতাতে আমাদের মেন স্ট্রিট ইনস্টিটিউট রয়েছে, এছাড়াও শিলিগুড়িতে রয়েছে। ভর্তি হও, ভর্তি হয়ে এখান থেকে অনেক কিছু আর্ন করতে পারবে, এবং আমাদের প্রফেশনে যাওয়ার জন্য যে সমস্যাগুলো কাভার করা দরকার আর মোটামুটি ম্যাক্সিমামটাই কাভার করিয়ে দেয় স্যার ম্যামরা। তারপর নিজের একটু চেষ্টা বা ওই স্যার ম্যামরা যেটা করায় সেটাতে লেগে থাকলে আমার মনে হয় একটু একটা অসুবিধা হবে না চাকরিতে। তো যারা ইচ্ছুক আসতে, যারা প্রফেশনটাকে ভালোবেসে আসতে চান, তারা অবশ্যই আমি বলবো কেরিওগ্রাফে। ধন্যবাদ। Good afternoon. Myself Sovanik from Bardhaman headquarters. I am completed my course in choreograph at 2020 in July. Now I am working in Denmark Pharmaceuticals. In my past experience in choreograph, I have developed many skills about pharmaceutical industry. Choreography has helped me to enter this
pharmaceutical community. That's all, and I am thankful to Choreograph for developing my skills. That's all. Thank you. আমি শ্রীকান্ত ব্যানার্জি, এখন অ্যারিস্টো ফার্মাতে আছি। স্টিল নাও 6 বছর কাজ করছি অ্যারিস্টো ফার্মাতে। ইভেন আমি কোরিওগ্রাফে যখন ট্রেনিংটা করি আমি এক জায়গায় কাজ করতাম, তারপরে আমি মুকুল স্যারের সঙ্গে যোগাযোগ করি। মুকুল স্যার আমাকে সেই রকম ভাবে অ্যাডজাস্ট করিয়ে ক্লাসও করেছি, কাজও করেছি, প্লাস আজকে এই সেক্টরে এসেছি। খুবই ভালো লাগছে একটা ভালো সেক্টরে কাজ করার সুযোগ পেয়ে। ট্রেনিং করে এখন আমি অ্যারিস্টো হসপিটালে আছি, সেকেন্ড কোম্পানি। অ্যারিস্টো এই প্রফেশনে আসার পর প্রথম মানে ক্যারিওগ্রাফ থেকে আমি শিখেছি যেটা আমার এখনো পর্যন্ত কাজে লাগছে। আমি একটা জিনিস বলবো, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে বেস্ট ইন্ডাস্ট্রি, আর যদি এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য আসা হয় তারপরে আমরা ক্যারিওগ্রাফের যে ট্রেনিং এবং ক্যারিওগ্রাফের যে মানে যে শেখানো হয় হাতে ধরে, সেই শেখানো কিন্তু সত্যি মানে এই প্রফেশনকে আরো আগে মানে এই প্রফেশনে সাস্টেন করার জন্য আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যি অনেক কাজে দেয়। সুভাষিস চ্যাটার্জি, কোরিওগ্রাফ থেকে 2014 থেকে আমি পাস আউট করেছি। তারপর থেকে আমি হেটারো হেলথ কেয়ারে কাজ করছি। এই প্রফেশনে বেসিক্যালি যেটা হচ্ছে, কাজ করলে অনেক কিছু আর্নিং বা অনেক ফেসিলিটি পাওয়া যায়। সবকিছুই এখান থেকে পাওয়া আমাদের যা এখন যেসব জায়গার থেকে আমরা এখন এ করি, অনেক জায়গা বিদেশ বলুন বলুন সবকিছুই এই প্রফেশন থেকে আমরা কাজ পেয়েছি বা পাই। আর সবকিছুর পিছনে যেখান থেকে আমরা ট্রেনিং করেছি আমাদের কোরিওগ্রাফ থেকে, সবকিছু কোরিওগ্রাফের স্যার এনাদেরই সব গাইডেন্সে আমরা নিজেদের তৈরি করেছি। তার জন্যই আজকে এই জায়গাতে আমরা বিলং করছি। নমস্কার, আমি সুশান্ত। আমি একদম দুর্গাপুরের ছেলে, একদম আমার জন্ম বেড়ে ওঠা এখানেই দুর্গাপুরে, কলেজ এখানে। তো আমি এখানে আমার মনে পড়ছে আজকে এসে, এরপরে আমি 2014 সাল, তখন আমি এখানে একজন মানে আমার দাদার কাছ থেকে, পরিচিত দাদার কাছ থেকে খোঁজ পাই, যে অলরেডি তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো সেই সময় একটা কলেজ শেষ হওয়ার পরে একটা চিন্তা থাকে যে পরে কি হবে, নেক্সট কি, কোথায় যাব, কি করব, কি কাজ করব, কি কাজে গ্রোথ আছে। তো সেইখান থেকে আমরা আমার সেই দাদার কাছ থেকে জানা এবং কোরিওগ্রাফ সম্পর্কে। তো কোরিওগ্রাফে এসে আমাদের 2014 সালে আমি এখান থেকে ট্রেনিং করি। তো আমার মনে আছে আমি ট্রেনিং করে প্রথম ইন্টারভিউতে চাকরি পেয়ে চলে গেলাম শিলিগুড়ি। সেখান থেকে আবার 1.5 বছর পরে দুর্গাপুরে ফিরে আসা, এবং আমি এখন প্রেজেন্টলি অ্যাজ এ এবিএম ইন্টারকনক্লেভে কাজ করছি। তো আমার মনে হয় যে এখানে যে এই সার্টেন যে 7-8 বছরের মধ্যে যে ক্যারিয়ার গ্রোথ, সেটা এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সম্ভব নয়। কেন কি, এখানে একটা যে গ্রোথ রয়েছে, যে 2 বছর পরে পরে যেভাবে আমাদের কাজের পরিস্থিতি সম্পর্কে জেনে এবং কাজেতে গ্রো করে যে জায়গা থেকে আমরা উঠতে পারি, সেখান থেকে কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি কিন্তু এত গ্র্যাজুয়ালি এবং এত ফাস্ট কিন্তু ফাস্ট ফরওয়ার্ড প্রমোশন কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো আমার যে ক্ষেত্রে আমার 9 বছরের যে এক্সপিরিয়েন্স, 9 বছরের যে ক্যারিয়ার, সে জায়গা থেকে কিন্তু আমি ভালো রকম ভাবে আমি এখানে এখন কিন্তু ওয়েল এস্টাবলিশ। এরপরে আমার কাছে আরো সুযোগ আছে, আরো অনেক কোম্পানিজ আছে, আরো অনেক সুযোগ আছে, এবং তারা কিন্তু অলরেডি মার্কেটের থেকে কিন্তু তারা দেখে যে কোন ছেলেটি ভালোভাবে মার্কেটে কাজ করছে এবং মার্কেটে গ্রোথ করছে। তো সেই জায়গা থেকে আমি মনে করবো যে কোরিওগ্রাফ ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর ট্রেনিং, ফর মেডিকেল ট্রেনিং, রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং পারপাস। অ্যান্ড সেই ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে বছরের বছর কিন্তু ভারতবর্ষকে, দেশকে গ্রোথ দিয়ে যাচ্ছে। যখন আমরা কোভিডের সময় দেখেছিলাম যে অন্যান্য ইন্ডাস্ট্রি যখন শুয়ে পড়েছে, একমাত্র ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং আমরা কিন্তু এই কোভিডের সময়তেও, মরণকালেও কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করে গেছি। তো এটাই আমি বলবো যে যারা আমাকে দেখছেন কিংবা যারা কোরিওগ্রাফের এই প্রমোশন দেখছেন, আমি বলছি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সবচেয়ে ভালো, এখন এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বেস্ট। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিওয়ান, শুভদীপ দা। আমি কোরিওগ্রাফের 2014 এর পাস আউট ব্যাচ, মে মাসে। So I have started my career with Film Medicare from Choreograph placement, and I worked in Durgapur headquarters for around 5 years there, and then I moved to Novo Nordisk India Private Limited, diabetes company, which is MNC, and placed in Howrah headquarters. Then I moved again back to Durgapur, and my total experience is around 10 years in 2024, and there is a huge scope in Choreograph. So please follow Choreograph and take the course, and if you want your bright future, bright career, join us and join Choreograph. Thank you. গুড মর্নিং, আমি শুভজিৎ, বর্ধমান থেকে শুভজিৎ ফ্রম। আমার কোরিওগ্রাফে আমি এখন কারেন্ট কোম্পানি হচ্ছে আমার ইন্টাস। কোরিওগ্রাফ টু ইন্টাস আমার জার্নিটা সফল হয়েছে একমাত্র কোরিওগ্রাফ ইনস্টিটিউটের জন্যই।
মানে প্রথমে আমাদের এমন একটা মেডিকেল লাইন যেখানে আমাদেরকে প্রথমে আমরা জানি না বা এক্সপিরিয়েন্স আমাদের থাকে না যে কিভাবে কি কাজ করতে হয় বা কিভাবে করতে হয়, বা ডাক্তারদের সাথে কি একটা হায়ার এডুকেটেড পার্সনের সাথে কিভাবে মিশতে হয়। এই জায়গাটা বেসটা তৈরি করেছে আমাদের কেরিওগ্রাফ, যেখানে আজকে আমরা রয়েছি। এই কেরিওগ্রাফটা আমাকে এই বেসটা দিয়েছে কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে হয়। কেরিওগ্রাফ আমার থ্রু আউট জার্নিতে 3 মাসের জার্নিতে আমাদের জুলাইয়ের ব্যাচ শেষ হয়েছিল 2020-তে। মোটামুটি আমাদের মক ইন্টারভিউ নিয়ে মক ইন্টারভিউ দেওয়ার পর থেকে আমরা যেভাবে নিজেদেরকে ট্রেন করেছিলাম, তো সেই পারপাস শুরুতে আজকে আমরা আমি আজকে রয়েছি। এবং এই কেরিওগ্রাফ বেসিক্যালি মানে বিল্ড দেয় এবং জোর দেয় সেই জায়গাটাতে যে জায়গাটা আমাদের লুজ পয়েন্ট থাকে, ইংলিশ কমিউনিকেশন, বিশেষ করে আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেদের ক্ষেত্রে কেরিওগ্রাফ সেই জায়গাটা আমাদেরকে প্রচুর হেল্প করে, যে কি করে কমিউনিকেট করতে হয়, কি করে ডক্টরদের সাথে কমিউনিকেট করতে হয়, কি করে স্টকিস্ট হ্যান্ডেল করতে হয়, যে জিনিসটা সাধারণভাবে অন্য কোনো ইন্ডাস্ট্রি ছেলেদের থাকে না। আমাদেরকে অনেক কিছু হ্যান্ডেল করে, কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, সিচুয়েশন হ্যান্ডেলটা আমরা কেরিওগ্রাফ থেকে শিখেছি। তো কেরিওগ্রাফের অবদান আমার জীবনে অনেক অনস্বীকার্য। থ্যাংক ইউ। আমি উৎপল। আমি 2018 সালে কেরিওগ্রাফ থেকে পাস আউট করি এবং তারপরে আমি জেবিতে প্রথম জয়েন করি এবং জেবিতে আমার লাস্ট 4 years and 6 months এক্সপিরিয়েন্স আছে। এন্ড আফটার দ্যাট আই জয়েন টরেন্ট ফার্মার। টরেন্টে আমার এপ্রিল মাসে জয়েন করি এবং সেখানে আমার বিগত 6 মাস ধরে এক্সপিরিয়েন্স আছে। তো আমি আমার সমস্ত বন্ধুদের কাছে একটা কথাই বলতে চাই যে প্রফেশনটাকে কিন্তু এনজয় করতে হবে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে। তুমি যদি এনজয় না করো, তুমি যদি প্রত্যেকদিন কাজে না বেরিয়ে তুমি যদি নিজের বেস্ট না দাও, তুমি কিন্তু আলটিমেট রেজাল্ট পাবে না। আর সব থেকে বড় কথা, ডাক্তারদের সঙ্গে রিলেশনশিপ, এটা কিন্তু খুব ম্যাটার করে। এটা এন্ড অফ দ্য ডে সম্পর্ক তোমার যদি থাকে, তোমার ডিভিশনে তোমার যে প্রোডাক্টই থাকুক না কেন, তুমি কিন্তু ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারো। তো আমি সবাইকে যে রিকোয়েস্ট করবো একটাই, যে রেগুলার তুমি ভিজিট করো আর সবার কাছে তুমি রিলেশন তৈরি করো, নিজের পরিচয় তৈরি করো। মানে আজকে যদি আমি ধরো আমার একটা মেট্রোজিল নিয়ে কাজ করছি, তো ডাক্তার যখন জানে যে উৎপল মানে মেট্রোজিল, মেট্রোজিল মানে উৎপল নয়, তুমি যদি এই ব্র্যান্ডটা নিজেকে এস্টাবলিশ করে পারো ডাক্তারের চেম্বারে, তো ডেফিনেটলি তুমি সাকসেসফুল। থ্যাংক ইউ।